আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মাত্র কয়েক মিনিটের অজিফা আছে, খুব পাওয়ারফুল আমল আছে। এই আমলটি খুব দ্রুত কামাল দেখায়। সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আপনি যদি কাউকে ভালোবেসে পাগল বানাতে চান, কাউকে ভালোবাসার গোলাম বানাতে চান, আগে আপনার সঙ্গে কথা বলতো, এখন কথা বলে না, আপনার নাম্বার ব্লক করে রেখেছে, ভালোবেসে প্রতারণা করেছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, উভয় আমলটি করতে পারবেন। তবে আপনার শাহাদত আঙুল দিয়ে আপনি যাকে গোলাম বানাতে চান, আপনার বাধ্য করতে চান, সে ব্যক্তির ছবির উপর গোল বৃত্ত আঁকুন। ওই ব্যক্তি যদি হাজার হাজার মাইল দূরেও থাকে, অন্য কোনো শহরেও থাকে, আপনার কন্ট্রোলে চলে আসবে ইনশাল্লাহ। এই আমলটা আপনি যে কোনো জায়গায় বসে করতে পারেন। আপনার কলেজ হোক, বাসা হোক, অফিস হোক, দ্রুত আমলটি করে নিন। কোনো সময় লাগবে না বন্ধুরা। এই আমলটির পাওয়ার বাড়ানোর জন্য সারা দিনের ভেতর মনে মনে পাঠ করুন, এতে আপনারই লাভ। আমলটি করার পর আপনার ভালোবাসা এমনভাবে ছুটে এসে আপনার পায়ে পড়বে, আপনি কল্পনাও করতে পারবেন না। দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের সমস্যা দূর করেন। সবাই কমেন্টে আমিন লিখুন। আপনি চান যে আপনার ভালোবাসার মানুষ সবসময় আপনাকে নিয়ে চিন্তা করুক। আল্লাহ তাআলার কুদরতি গুণবাচক নামের উসিলা করে হলেও আপনার এ কাজটি সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদু ইয়া জাব্বার। প্রথমে আপনি মনে মনে নিয়ত করে নেবেন, আল্লাহ তাআলার ইসমটির উপর পূর্ণ বিশ্বাস রেখে আপনার ভালোবাসার মানুষ, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার একটি ফটো সামনে রাখবেন। মোবাইলে থাকলেও চলবে বন্ধুরা। তারপর আপনাকে আল্লাহ তাআলার এই কুদরতি নাম একবার করে পাঠ করবেন, একটি করে ফটোর উপর বৃত্ত আঁকবেন। এভাবে আপনাকে 11 বার পাঠ করতে হবে। 11টি বৃত্ত আঁকতে হবে শাহাদত আঙুল দিয়ে ছবির উপর। একবার করে পড়বেন, একটি গোল বৃত্ত আঁকবেন। এই আমলটা আপনি সারাদিনের ভেতর যে কোনো সময় করতে পারবেন। খুব পাওয়ারফুল একটি আমল বন্ধুরা। ভিডিওটি একটি লাইক করুন এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন। তার আগে কিছু কথা, আপনার নেক মকসুদ পূরণ করার জন্য এই আমলটা আপনি যে কারো ছবির উপর করতে পারবেন বন্ধুরা। আল্লাহ তাআলা আমার দুঃখী ভাই বোনের মনের আশা পূরণ করুন। সবাই কমেন্টে আমিন লিখুন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না বন্ধুরা। আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র থাকতে হবে, ওযু না করলেও চলবে। আমি আপনাদের রুহানি মামা কথা দিচ্ছি 100% সাকসেস হবেন ইনশাআল্লাহ। কাজ না হলেও কমেন্টে গালি দিয়ে যাবেন।